চর ভদ্রসনে চাঁদা আদায়ের উদ্দেশ্যে মার্কেটে তালা ও 3টি ভবন দখলের চেষ্টা। নাজমুল হুদা বাসার ব্যুরো চিফ, ঢাকা, বাংলাদেশ। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, চমকেই মনে জাগে এক পিওর অনুভূতি। পিওর মানেই ফ্রুটিকা। ফরিদপুরের চর ভদ্রসন উপজেলার গার্লস স্কুল রোড এলাকায় জমি ক্রয় করে নির্মিত 3টি ভবন জোরপূর্বক দখল চেষ্টা, চাঁদা দাবি, ভাড়াটিয়াদের উচ্ছেদের হুমকি এবং সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি আছি ফরিদপুর চরভদ্রসন উপজেলা বাজারের পাশে গার্লস স্কুল রোডে রোড বরাবর একটি স্থানে, যেখানে আমরা জানতে পারলাম যে আসলাম, সাইদ এবং মোস্তফা 3 মামা ভাগ্নে মিলে 28.33 জায়গা তারা কিনে তাদের এই দোকান ঘর এবং বাড়ি নির্মাণ করে। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে তাদের এই ক্রয়কৃত সম্পদ এবং এই স্থাপনা কিছু দুর্বৃত্ত তাদেরকে বলপূর্বক এবং জোর প্রয়োগের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের এই মার্কেট থেকে তারা দখল করার পায়তারা করতেছে। ভুক্তভোগী আসলাম মোল্লা, সাইদ মোল্লা ও মোহাম্মদ মুস্তফা মোল্লা জানান, প্রায় 5 বছর আগে তারা মোতাহার কাজী গংয়ের কাছ থেকে বৈধ দলিলের মাধ্যমে 28.33% জমি ন্যায্য মূল্যে ক্রয় করে। পরবর্তীতে ওই জমিতে একটি 5 তলা, একটি দ্বিতল এবং একটি 1 তলা ভবন নির্মাণ করে। ভবনগুলোতে বেসরকারি বিভিন্ন অফিস, আবাসিক ফ্ল্যাট ও সামনের অংশে কয়েকটি দোকান ভাড়া দেওয়া রয়েছে। মোল্লা আর ইনি হচ্ছে আপনার চাচাতো ভাই সাইদ মোল্লা সাহেব। আমরা জানতে পারলাম যে আপনাদের এখানে স্থানীয়ভাবে জায়গা জমি নিয়ে কিছু সমস্যা হয়েছে এবং আপনাদের ঘর বাড়ি তালা মারছে কিছু দুর্বৃত্ত। কি কারণ, এই কারণগুলো আমাদের একটু বলবে। কারণটা হলো আমরা 5 বছর আগে জায়গা কিনছি, বর্তমানে 300 লক্ষ জায়গা কেনার পর আমরা ওই যে বাড়িটা করছি, ওই কর্নার বাড়িটা এখানে আমরা বিল্ডিং করবো আস্তে আস্তে। 3 মাও ভাগনা, আমরা 2টা ভাই আর ভাগনা 3 জন মিলে জায়গাটা কিনছি। কতটুকু জায়গা কিনছো? জায়গা কিনছি মোট হলো 28.33। তাদের অভিযোগ, সম্প্রতি রুবেল ও জুয়েলের নির্দেশে একদল লোক সংঘবদ্ধভাবে ভবনগুলোতে প্রবেশ করে ভাড়াটিয়াদের অফিস ও বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। একই সঙ্গে মার্কেটের কয়েকটি দোকানের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হয়। মানে এই যে বিল্ডিং এ মানে ঘোষণা করছে, কি বলছে? এসে বলছে যে 1 ঘন্টার ভিতরে বিল্ডিং তালা মারবে, সবচেয়ে নিয়ে 1 ঘন্টার ভিতরে বেরিয়ে যাবে এখানে। আচ্ছা, ওটা চলে ওই যে সিটি কর্পোরেশন মানছে, তাহলে খাওয়া মাত্র বসছে উপরে যে আমার কাজের আপা থাকে সেও ভয় পাইছে, আবার আমার কেসিয়ারও ভয় পাইছে যে কি ঘটনা হঠাৎ করে এসে। এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন 40 বছর বয়সী মোহাম্মদ ওয়াহাব মোল্লা, সাবেক ভিপি মোহাম্মদ মোস্তফা, আব্দুল সাত্তার মোল্লা, 35 বছর বয়সী বাবু মোল্লা, 46 বছর বয়সী জিন্না মণ্ডল, 45 বছর বয়সী মোহাম্মদ জুয়েল, 45 বছর বয়সী আলহাজ মৃধা, শুভ, সালাউদ্দিন সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন। জানলাম যে যুবদলের সেক্রেটারি ওয়াহাব মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক শুভ, সালাউদ্দিন মোল্লা, ছাত্রদলের সেক্রেটারি কলেজ শাখার রায়ন হোসেন বাবু, জিন্না মন্ডল, জুয়েল, রুবেল, এদের নেতৃত্বে ও আপনার আলহাজ মির্জা কৃষক দলের ইউনিয়ন সিনিয়র সহসভাপতি, শুভ, সালাউদ্দিন ছাত্র দলের আহ্বায়ক, এদের নেতৃত্বে এরা সুসংগঠিত করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ টাইনা আমাদের এখানে হামলা করে। এই বিল্ডিংটা তো 5 তলা বিল্ডিংটা তো আসলে একদিনে হওয়ার জিনিস না। এটা দীর্ঘদিন ধরে, এটা মনে করেন 2023 সালে থেকে আমাদের এটা কাজ চলতেছে। 24 সালে এর আগেও মনে করেন যে 24 সালের 16ই নভেম্বর আমাদের এখানে গেট ভাঙচুর করতে একটা মামলা হয়েছে, হামলা করছিল, সন্ত্রাসী হামলা করছিল। এই স্পট থেকে তাদের 3 জনকে গ্রেপ্তার করতে হলো। রায়ন হোসেন বাবু যে ওকে এখান থেকে গ্রেপ্তার করছে এবং 1 মাস সে জেল কাটছে। এই মামলা ওই আপনার ওইটা একটা চ্যানেল আইতে একটা নিউজ হয়েছে। তো নিউজ হওয়ার পরে এর আগে মনে করেন তার বিরুদ্ধে আরো মামলা আছে। আমাকে এই যে দেখেন কোতোয়ালি থানায় মামলা, আমি ফরিদপুর আসলাম রাতের অন্ধকারে, আমাকে কুবাইছে। এই যে দেখেন, এই যে আমাকে কুবাইছে সবই এই যে জায়গা এই বিল্ডিং এগুলি কেন্দ্র করে। এই যে দেখেন আমাকে কুবাইয়া করছে, এই যে দেখেন, এই যে করতে এই যে করছে। এখানে আরো 2-3টা আছে।
এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, তো উপর্যুপরি আর কি মানে 17টা 18টা কোপ দিচ্ছে, মানে এই যে দেখেন অনেকগুলো এই যে তো এখন তারা আবার সেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়েছে এবং করতেছে। এই যে জুয়েল কিন্তু ওয়ারেন্টেড আসামি, কেন তাকে পুলিশ ধরে না? ভুক্তভোগীদের দাবি জমি ক্রয়ের পর থেকেই বিভিন্নভাবে তাদের হয়রানি করা হচ্ছে। অতীতে এ জমি নিয়ে 144 ধারা জারি হয়েছিল। পরে স্থানীয় সালিশ এবং বৈধ কাগজপত্র পর্যালোচনা করে জমির দখল তাদের বুঝিয়ে দেওয়া হয়। এরপর তারা ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভাড়া কার্যক্রম পরিচালনা করে আসছেন। হুমকি ধামকি দিয়েছে এবং বাড়ি দখলের, বাড়ি খালি করার একটা মানে অবৈধ নোটিশ আপনাদেরকে মৌখিক ভাবে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো আপনি কি ছিলেন তখন? যে আমি বাসার ভিতরে ছিলাম, কিছু লোক আসলে ভাই বের হয়ে যান, আমরা এটা গেটে তালা মারি দিব, পরে সমস্যার সমাধান হলে আপনারা এসে ভাই আমাদের লোকজন আসছে, বলছে আমরা তো এই এলাকার না, বলছে আমাদের বের হয়ে যেতে হবে, পরে আমরা বের হয়ে গেছি, আমি একাই ছিলাম বাসায়, বের হয়ে গেছি এতটুকু। আপনি কি আপনার মাল সামানা নিয়ে বেরিয়েছেন? না না, মাল সামান সবই রয়েছে ওখানে, বলছে ভাই এগুলো পরেই করেন, এখন মাল সামান আসা তারপরে আপনি বের হয়ে গেলেন। তারা আরো অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে 20 লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে ভবন দখল করে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সর্বশেষ হামলার সময় ভবনের একাধিক সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন তারা। নাসিমা, আপনার হাজবেন্ডের নাম? আবু সাইদ মিল্লা। এই বিল্ডিংটা কি আপনাদের? আচ্ছা, সেদিন কি হয়েছিল বিল্ডিং এর? সেদিন একটি লোক আসছিল, হ্যাঁ আসার পরে উপরে ঢুকছে, হ্যাঁ বাচ্চারা ছিল, আমরা ছিলাম। হ্যাঁ তাই বললাম আপনারা জায়গায় ঢুকছেন কেন? বললো ঢুকছি আমাদের বিল্ডিং, হ্যাঁ এই জন্য ঢুকছি। আমাকে তা আপনাদের বিল্ডিং কিভাবে তাই না আমাদের বিল্ডিং। হ্যাঁ। ঘটনাস্থলে থাকা পদক্ষেপ মানবিক উন্নয়ন সমিতির এক নারী কর্মকর্তা বলেন, হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে আমাদের অফিস ছেড়ে দিতে বলেন। তারা চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ করেন এবং সিসি ক্যামেরা ভাঙচুর করেন। ওইখানে দেখলাম সিসি ক্যামেরাটা ভাঙা, কারা বলছে? আসছে, কারা আসছিল, কি বলে? কি বলছে, একজন আসছে, আমি একটু ভিতরের কাছে বাইরে আমাদের যে খালা কাজ করে উনি ছিল, ওনাকে বলছে এসে যে বাসায় 1 ঘন্টা মধ্যে খালি করবে। উনি বলছে আমি যেমন কাজ করি তো বললো যে অফিসের ভিতরে যান, যে ওনাদের বলেন যে 1 ঘন্টার মধ্যে খালি করবে। এছাড়া ভবনের ভাড়াটিয়া পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানান, কিছু ব্যক্তি এসে তাদের অফিসে তালা লাগিয়ে দেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মোহাম্মদ মুস্তফা মোল্লার কাছ থেকে নিয়ম অনুযায়ী অফিস ভাড়া নিয়েছি। যারা এসে হুমকি দিয়েছে তাদের আমরা চিনি না। এই ক্যামেরা ফোনে সব ভাঙছে, আপনার পিছনে যে সিসি ক্যামেরা এটাও ভেঙে ফেলছে, ভেঙে ফেলছে। আর হুমকি টুমকি দিছে, আমার অনেক সময় হুমকি টুমকি দেয় যে মাইরে ফেলাবো। কারা ভাঙছে, কারা, তাদের নাম জানেন, চেনেন? হ্যাঁ চিনি, এটা হলো ওই যে রুবেল, তাহলে ওই যে দিনামন্ডল, বাবুরা, এরা। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের উপর চাপ সৃষ্টি করে আসছে। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অযথায় একটা গ্রুপ বিরোধ করতেছে, আমরা তো বিরোধ চাই না। আমরা টাকাতে সম্পত্তি বাড়ি করছি, থাকবো, খাইবো, এখানে অযথায় একটা গ্রুপ সন্ত্রাসী। আমাদের এমপি সব ভালো ভালো মানুষ, সে উনি আমরা শান্তি পাইছি, কথাবার্তা ভালো লাগছে, উনি বলছে আমি দেখবো। প্রশাসনের প্রতি দাবি, ভুক্তভোগীরা ঘটনা নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের বৈধ সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ইলেকশন করছি সবকিছু আমরা করছি। আর দ্বিতীয় কথা হলো বাবুল ভাইয়ের আর কিছু লোক আছে, তার আত্মীয় স্বজন পরিচয় দিয়ে সেগুলা তারা করতেছে। আমার এমনও কথা বলে যে বাবুল ভাই এমপি সাহেবের আমরা আত্মীয়, যা পারো তাই কইব। উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিপূর্বেও এলাকায় তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত বলে জানা যায় এবং এদের মধ্যে অনেকের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে বলে এলাকাবাসীরা জানান। এ ব্যাপারে নিউজ সংগ্রহের সময় তাদেরকে পাওয়া যায়নি।